বিশ্বাস করুন, যত প্রকার আমের আচার বানিয়েছি তার মধ্যে এই আচারটা সবচেয়ে সহজ এবং অনেক বেশি মজার মনে হয়েছে আমার কাছে। এই আচার বানাতে লাগবে না কোনো পরিপক্ক বা বাড়তি আম, ঝটপট যখন তখন বানিয়ে ফেলা যাবে। এর জন্য নিয়েছি 1.5 কেজি পরিমাণ কাঁচা আম। এই আচার বানাতে পরিপক্ক বাড়তি আম লাগবে, এরকম কোনো বাধা ধরা নিয়ম নেই। আপনার হাতের কাছে থাকা যে কোনো কাঁচা আম দিয়ে আচারটা বানিয়ে নিতে পারবেন। আমটা আগে থেকেই ধুয়ে নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর একটা নাইফের সাহায্যে আম থেকে যতটুকু সম্ভব আটির অংশটা আলাদা করে ফেলতে হবে। তারপর আমগুলোকে এভাবে কেটে নেবেন। যে কোনোভাবেই কেটে নিতে পারবেন, একটু মোটা হলেও সমস্যা নেই অথবা চিকন হলেও সমস্যা নেই। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যেন আমের কোনো শক্ত অংশ বা আটির অংশ না থাকে। তো আমি এরকম লম্বা কুচি করে কেটে নিয়েছি, সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু এই কুচি করে রাখা আমগুলোকে মেপে নিতে হবে। আমের খোসা ছাড়িয়ে কেটে নেওয়ার পর এখন এখানে প্রায় 1 কেজির মতো আম হবে। এখন আচার বানাতে চলে যাব। আচার বানানোর জন্য প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেল একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন ও 1/2 চা চামচ দিলাম কালো সরিষা। সরিষা ও পাঁচফোড়নটাকে হালকা করে একটু ভেজে নিব। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আম। এই আমগুলোকে তেলের সাথে কিছুক্ষণ একটু ভেজে নেব, এতে করে আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তেলের সাথে আমগুলোকে আমি কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব পানি। 1 কেজি আমের জন্য এখানে প্রায় 800 ml পরিমাণ পানি দিয়ে দিব। এখন সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমগুলোকে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে একদম ম্যাশ করে ফেলতে হবে। আম এমনভাবে সেদ্ধ হতে হবে যেন এগুলো গলে অনেকটাই ভর্তা ভর্তা হয়ে যায়। দেখুন ভালোভাবে একটা বলক চলে এসেছে। এখন প্যানটাকে ঢেকে দিব। চুলার একটু কম আছে, প্রায় 15 মিনিটের মতো ঢেকে রাখবো। 15 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন আম সেদ্ধ হয়ে একদম মোমের মতো গলে গেছে। এই আচার বানাতে অবশ্যই আমগুলোকে একটু বেশি সময় নিয়ে সেদ্ধ করতে হবে। এখন এখানে দিয়ে দিলাম 4টা এলাচ। অনেকেই আচারে এলাচ পছন্দ করেন না, তবে এই আচারে একটু এলাচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। চাইলে এলাচ বাদ দেওয়া যাবে। এরপর এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। 1/2 চা চামচ দিলাম বিট লবণ। 1/2 চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। 1/2 চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। 1/2 চা চামচ দিলাম গরম মশলার গুঁড়া। সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব চিনি। এই আচারের ক্ষেত্রে আম যতটুকু নেবেন ঠিক ততটুকুই চিনি দিয়ে দিবেন। আম কেটে নেওয়ার পর এখানে প্রায় 1 কেজি পরিমাণ হয়েছিল। চিনিটাও এখানে প্রায় 1 কেজি দিয়ে দিলাম। আপনি চাইলে চিনি আরও কমিয়েও দিতে পারবেন, তবে আম ও চিনিটা সমান সমান দিলে আচারের আসল টেস্ট পাওয়া যায়। সব কিছু দিয়ে মিশিয়ে নেওয়ার পর দেখবেন একটা বলক চলে আসবে। এ পর্যায়ে এটা চুলার মিডিয়াম আঁচে আস্তে আস্তে জাল করে নেবেন। জাল করতে করতে আচারটা যখন এরকম ঘনত্বে চলে আসবে, তখন আমি এখানে দিয়ে দিলাম আরও 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ও অল্প পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া দিলাম। ভিনেগার অথবা সাদা সিরকা দিয়ে দিলাম 4 টেবিল চামচ। এগুলো দিয়ে আচারটাকে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। তো নাড়তে নাড়তে দেখবেন আচার এরকম ঘনত্বে চলে আসবে। এখন লবণটা চেক করে নেবেন। এ পর্যায়ে আচারটা টেস্ট করে নিজের স্বাদ অনুযায়ী সব কিছু অ্যাড করে দেওয়া যাবে। দেখুন আচার এরকম অনেকটা আঠালো হবে, এর থেকে পাতলাও হবে না আবার অনেক বেশি ঘনও হবে না। দেখুন আমি আচারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এর ঘনত্বটা ঠিক এরকম হবে। তো এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দেওয়ার পর আচারটা অনবরত নাড়তে থাকবেন, না হলে আচারের উপরে একটা পাতলা আবরণ পড়ে যাবে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে আচারের ঘনত্বটা দেখিয়ে দিব। আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। আচার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো পরিষ্কার কাচের বয়ামে করে ফ্রিজের নরমালে সংরক্ষণ করতে হবে। নর্মাল ফ্রিজে এই আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এই আচারটা খেতে কিন্তু একটু অন্যরকম এবং অনেক বেশি মজার। পুরো রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।